আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে গিয়েছিলাম মেলায়। শীতকাল যেহেতু এসে গেছে সেহেতু মেলায় তো যেতেই হবে। আজ এইখানে মেলা তো কাল সেইখানে মেলা। এই মেলাটা আমার বাসার পাশেই হচ্ছিল। প্রতি বছর শীতকালেই এই মেলাটা হয়। 3 দিন ব্যাপী এই মেলায় আজ প্রথম দিন ছিল। আমার 2 মেয়ের জোড়াজুড়িতে আর বাসায় থাকতে পারলাম না, মেলায় যেতেই হলো। এইখানে হরেক রকমের আচার বিক্রি হচ্ছিল। এইখানে হচ্ছিল ঝালমুড়ি বিক্রি। আরও অনেক ধরনের স্টল এই মেলায় বসেছে। এইখানে বসেছে বিভিন্ন ধরনের কসমেটিক্স, ব্যাগ, যাবতীয় যা লাগে মেয়েদের সাজগোজের জন্য সব ধরনের জিনিসপত্র এই দোকানে পাওয়া যাচ্ছিল। মেলা সম্বন্ধে আপনাদের তো ধারণা আছে, মেলায় কী ধরনের জিনিসপত্র ওঠে তা তো আপনাদের জানাই আছে। মেলাটা ছোট হলেও কিন্তু লোক সংখ্যা এখানে মোটেও কম নয়। লোকের জন্য মেলার ভিতরে হাঁটাই যাচ্ছিল না। আমি তো খুব কষ্ট করে ভিডিও করেছি, ভিডিও করার জন্য স্পেসই পাচ্ছিলাম না। কিন্তু আপনারা তো আবার ভিডিওর জন্য ওয়েট করবেন, এর জন্য একটু কষ্ট হলেও ভিডিও তো করতেই হলো। এই দেখুন, এই দোকানটায় কত ভিড়। ভিড়ের জন্য আমি ভিডিও করার চান্সই পাচ্ছিলাম না, আর দোকানগুলো দেখার চান্সও পাচ্ছিলাম না। এই দোকানটা অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড উঠেছে। আমার কাছে তো সবগুলোই পছন্দ হচ্ছিল, কিন্তু আমার অনেকগুলো হেয়ার ব্যান্ড আছে, মেয়েদের অনেকগুলো আছে, এর জন্য আর অপচয় করলাম না। তবে বাসায় আসার সময় কয়েকটা হেয়ার ব্যান্ড কিন্তু আমি নিয়েই এসেছি। এইটা একটা বার্গার পিৎজার দোকান। দেখতে যতটা লোভনীয় লাগছে, এর টেস্টগুলো ততটাই বাজে। এর আগে আমি 2বার খেয়ে দেখেছি। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এগুলো দেখলে কিন্তু মহিলারা লোভ সামলাতে পারে না। এই স্টিলের জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এই কড়াইটা অনেক পছন্দ হয়েছিল। আমার এই সাইজের একটা কড়াই লাগতো, কিন্তু মেলার জিনিসে আমি তেমন ভরসা পাই না, এর জন্য আর কিনিনি। যদি কালো হয়ে যায় তো তাদের কাছে বলতেও পারবো না। তারা তো 3 দিন থেকেই চলে যাবে, তারপর তাদের কোথায় পাবো, এর জন্য আমি আর কিনলাম না। এখানে ছোট ছোট বাটিগুলো খুব ভালো লাগছিল। আমার মেয়েরা তো মন ইচ্ছা মতো ঘুরছে। বারবার আমি ওদের হারিয়ে ফেলছিলাম, আবার বারবার খুঁজে বের করছিলাম। এই দোকানটাতে বাচ্চাদের অনেক খেলনা ছিল। এইখানে ছিল ঝালমুড়ির দোকান। এইখানে জিলাপি বিক্রি করা হচ্ছিল। আমি মেলার ভিতরে আর কিছু কিনি না কিনি, আর কিছু খাই না খাই, জিলাপি আর পেঁয়াজু এই 2টা জিনিস আমার কিনতেই হবে। গরম গরম জিলাপি খেতে কে না পছন্দ করে। এইখানে আরও অনেক কিছু উঠেছিল, নিমকি, চানাচুর, আরও অনেক ধরনের জিনিস। এইখানে পেঁয়াজও বিক্রি করা হচ্ছিল, কিন্তু পেঁয়াজের দাম যেহেতু বেশি, পেঁয়াজের দামও তাই অনেক হয়ে গিয়েছে। 400 টাকা কেজি চাচ্ছিল। এখানেও বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম বিক্রি করা হচ্ছিল। পাশেই বিক্রি করা হচ্ছে বট। বটের প্রতি কিন্তু আমার বরাবরই লোভ বেশি। বট দেখলে কিন্তু না খেলে আমার ভালোই লাগে না। বাহিরের জিনিস যদিও অস্বাস্থ্যকর, তবুও খেতেই হবে। এইখানেও বিভিন্ন ধরনের প্লেট, ট্রে এইসব উঠেছিল। এইখানে ছিল একটা পানের দোকান। পানের দোকানটায় গিয়ে আমার মেয়ে বারবার দেখছিল, ও বারবার বলছিল, আম্মু পানের ভিতরে চকলেট কেন দিচ্ছে? ছোট মানুষ তো বুঝতে পারছে না। এই আঙ্কেলটাও পান খাচ্ছিল, বলছিল আমাকে একটু ভিডিও করো। এখানেও পেঁয়াজও বিক্রি করা হচ্ছিল, বেগুনি বিক্রি করা হচ্ছিল। সামনের দিকটায় তান্দুরি টি বিক্রি করছিল। আমার মেয়ে বলছিল, আম্মু এখানে কি বিক্রি করছে? আমি বললাম তান্দুরি চা। বলছিল তান্দুরি চা আবার কি? তান্দুরি তো চিকেন খেয়েছি, চাও কি তান্দুরি হয়? আমি বললাম হ্যাঁ মা, তান্দুরি চাও হয়। রাইড হিসেবে এখানে নৌকা এসেছিল, কিন্তু ভিড়ের জন্য আমি ভিতর দিকে যেতেই পারছিলাম না। আরও কয়েক ধরনের রাইড এসেছিল।